প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস ম্যাথমেটিক্স বই, যেটা বিবিএ সেকেন্ড ইয়ারে মুদ্রিত আছে, সেটা থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে লগারিদম, থেকে আজকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। তো আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব, এটা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2022 সালে আসছে। তো আমরা দেরি না করে অঙ্কটা যদি দেখি, বলছে লগ রুট 27 প্লাস লগ রুট 8 মাইনাস লগ রুট 1000 ভাগ হচ্ছে লগ 3 মাইনাস লগ 5 হলে এই লগটার আমার সমাধান করতে হবে। তো আমরা যদি সলিউশন করার ক্ষেত্রে প্রথম লাইনটা দেখি, যে আমরা যেভাবে আছে সেভাবে তুলে দিলাম। এরপর পরবর্তী লাইন যখন আমরা দেখব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 27 আছে, তাহলে 27 কে ভাঙাইলে হয় 3 কিউব, প্লাস আবার 8 কে ভাঙাইলে হয় 2 কিউব। এটা আপনারা আশা করি জানেন। এবং মাইনাস লগ, এখন 1000 কে ভাঙাইলে কত হয় দেখেন, 1000 কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে 100 হয়, 100 তে আবার 10 দিয়ে ভাগ দিলে হয় 10, তাহলে 10 কিউব হয়। তাহলে আমরা কিন্তু এখানে 10 কিউব দিছি, এর নিচের লাইনে যেভাবে ছিল log 3 মাইনাস log 5 দিয়েছি। এবার যদি দেখি যে পরের লাইনে আমাদের কি করা লাগছে, তো পরের লাইনে আমরা কি করছি, এই রুটের মানকে ভাঙাইয়া হাফ করছি। রুটের মানকে কি করছি, ভাঙাইয়া হাফ করছি। দেখেন এখানে আমি পাশে একটু করে দেওয়ার চেষ্টা করছি, যে রুটের মান হচ্ছে হাফ, তাহলে হাফ যদি আমরা করি তাহলে 3 কিউব, 3 পাওয়ার তো কিউব আগেই আছে, আর রুটের পাওয়ারটাও যদি লিখি তাহলে এই পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে 3 ইন্টু 1/2 হয়। তাহলে 3টা যদি আমরা একের সাথে গুণ করি তাহলে 3 পাওয়ার 3/2 হয়। তাহলে সেইটাই আমরা লিখছি, দেখেন 3 পাওয়ার 3/2। পরের লাইনটাও একই কাজ করছি, রুটের পাওয়ার যদি আমরা এখানে হাফ বসাই, তাহলে যদি এখানে এরকম হাফ বসাই দিই, তাহলে আমাদের 3 অক্ষে 3/2 হয়। তাহলে রুটের বদলে 2 পাওয়ার হচ্ছে 3/2। আবার এখানেও একই কাজ করছি, দেখেন এখানে যদি আমরা রুট উঠাইয়া 1/2 লিখি, তাহলে 3টা একের সাথে কি হবে, গুণ হবে, এবং নিচে 2 রয়ে যাবে, তাহলে 3/2 থাকে। রুট উঠলে 3/2, তাহলে 10 3/2। আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তীতে যদি আমরা পরের লাইনটা দেখি, যে 3/2 যেহেতু পাওয়ার আকার আছে, আমরা লগের সামনে নিয়ে আসতে পারবো, তাহলে আমরা 3/2 log 3 লিখছি। আবার 3/2 এখানেও কি করছি, log 2 লিখছি, মাইনাস দিলাম। এবার 10 কে যদি আমরা ভাঙাই তাহলে 5 দ্বিগুণা 10 হয়, তাহলে log 5 ইন্টু 3/2 হয়। পরের লাইনে যদি আমরা দেখি, যে পরের লাইনে আমরা কি করেছি, পরের লাইনে হচ্ছে 3/2 log 3 প্লাস 3/2 log 2, এই মাইনাসের মাইনাস, এবং এইটাকে আমরা গুণ থাকলে কি হয়, যোগ হয়। আর আগে যেহেতু মাইনাস আছে, এই জন্য আমরা ব্র্যাকেট দিব, তাহলে 3/2 পাওয়ারটা আগে নিয়ে আসলাম, log 5, এই গুণের বদলে কি হবে, প্লাস হবে, এবং 3/2 log 2 হয়। যেহেতু আমরা গুণ থাকলে কি হয়, যোগ হয়, আর নিচে log 3 মাইনাস log 5 ই হবে। এর পরবর্তী লাইন যদি আমরা একটু দেখি, 3/2 log 3 সেম আছে, এটাও 3/2 log 2 সেম আছে, এবং মাইনাসের কারণে এই সাইনটা কি হয়, পরিবর্তন hয়ে যাবে। তাহলে 3/2 log 5 এবং 3/2 log 2, এবং নিচেরটা log 3 মাইনাস log 5 ই আছে। তাহলে একদম লাস্ট লাইনে আমরা যদি দেখি, যে এখানে দেখেন যে 3/2 log 2 আছে, এখানেও 3/2 log 2 আছে, এইটা প্লাস এটা মাইনাস। তাহলে এইটা প্লাস মাইনাস হলে এটা কি কাটাকাটি যায়, মানে এটা থাকে না। তাহলে আমাদের থাকে 3/2 log 3 আর হচ্ছে 3/2 log 5। এখন দুই জায়গায় 3/2 আছে, তাহলে একটা 3/2 আমরা ইজিলি কমন নিতে পারি। তাহলে আমাদের থাকে শুধু কি log 3, তাহলে আমরা লিখলাম log 3, এই মাইনাসের মাইনাস, এবং log 5, তাহলে log 5 লিখলাম আমরা। এখন নিচেও আমাদের log 3 মাইনাস log 5 ছিল, এবং উপরেও log 3 মাইনাস log 5 আছে। তাহলে log 3 মাইনাস log 5 উভয়টি কি হয়, কাটাকাটি যায়। তাহলে আমাদের থাকে শুধু 3/2। এই 3/2 হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি বুঝতে পারছেন। তো চলেন আমরা দেরি না করে আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন যে অঙ্কটা আমরা দেখতেছি, এটা আমরা দেখছি জাতীয় বিশ্ববিদ্যালয় 2011 সালে আসছে, এবং হিসাব বিজ্ঞান 2019 সালে আসছে। তো চলেন দেরি না করে আমরা অঙ্কটা একটু সমাধান করি। তো অঙ্কটা বলছে লগ 343, নিচে 1 প্লাস হাফ লগ 49/4 প্লাস 1/3 লগ 1/125। তাহলে এটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তো আমরা প্রথম 343 কে ভাঙাই, তাহলে 343 কে যদি 7 দিয়ে ভাগ দিয়ে 49 হয়, আবার 49 কে 7 দিয়ে ভাগ দিলে 7 হয়, তাহলে 7 কিউব হয়। তাহলে সেটাই আমরা আসলে লিখছি এখানে, দেখেন log 7 কিউব। এখন আমরা জানি যে log 10 এর মান হচ্ছে 1, log 10 এর মান কত, 1। তাহলে 1 এর বদলে আমরা log 10 লিখতে পারি। এরপর যদি লিখি হাফ log 49 কে ভাঙাইলে 7 7 49 হয়, তাহলে আমরা আর 4 কে ভাঙাইলে 2 দ্বিগুণা 4 হয়। তাহলে আমরা খুব সহজেই 7/2 তার হোল স্কয়ার লিখতে পারি, কারণ এইটাকে যদি আমরা ভাঙাই লিখি তাহলে কিন্তু আবার এইটাই আসবে। তাহলে 7/2 তার হোল স্কয়ার লিখলাম, প্লাস 1/3 log 125 কে যদি আমরা ভাঙাই, তাহলে প্রথম 5 দিয়ে ভাগ যায় 25 হয়, 25 কে আবার 5 দিয়ে ভাগ দিলে 5 হয়, তাহলে 5 কিউব হবে। তাহলে আমরা সেটাই লিখছি, যে 1/125 কে
1/5 কিউব লিখলেও এইটাই আসলে দাঁড়ায়। 1 এর উপর পাওয়ার যদি 3 দেন তাহলে 1ই আসে। তাহলে আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পারছেন। এরপর যদি আমরা পরের লাইনটা করি, পরের লাইনে আমরা দেখেন পাওয়ারটাকে সামনে নিয়ে আসছি 3 log 7 লগের নিয়ম অনুযায়ী। এরপর log 10 প্লাস দেখেন এখন এই পরের লাইনে আমরা এই দুইটাকে পাওয়ার আকারে আছে যদি এটা নিয়ে আসি তাহলে এখানে কি হয় 2 1 কে 2 হয় আর 2 এ 2 কি হয় কাটাকাটি যায়। তাহলে 2 এ 2 কাটাকাটি গেলে শুধু আমার কি থাকে log 7/2 তাহলে সেটি আমরা লিখছি log 7/2 প্লাস আবার এই একই ক্ষেত্রে দেখেন যদি এই 3টাকে আমি সামনে নিয়ে আসি তাহলে উপরে 3 অক্ষে 3 হয় তাহলে 3 এ 3 কি হয় কাটাকাটি যায়। তাই 3 এ 3 যদি কাটাকাটি যায় শুধু log 1/5 থাকে। এই যে log 1/5 লিখছি আমরা। আশা করি বুঝতে পারছেন। এরপর একদম পরবর্তী লাইনে যদি আমরা দেখি যে 3 log 7 আমরা লিখলাম এবং এখানে log নিলাম আর সবগুলো যোগ আছে আমরা জানি যোগ থাকলে কি হয় যোগ থাকলে গুণ হয়। তাহলে 10 × 7/2 × 1/5 তাহলে এখন যদি আমরা 5 দিয়ে 10 এ ভাগ করি তাহলে 2 হয়। এই 2 এর 2 কি হয় কাটাকাটি যায় তাহলে শুধু থাকে 7 অক্ষে 7। তাহলে উপরে থাকলো 3 log 7 আর নিচে শুধু log 7। এবার log 7 কি হয় কাটাকাটি যায় তাহলে শুধু থাকে কি 3। তাহলে এইটা হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। তো চলেন আমরা দেরি না করে আরেকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2015 সালে আসছে। তো চলেন আমরা দেরি না করে অঙ্কটা একটু যদি দেখি যে 1/6 রুট 3 log 1728 1 প্লাস 1/2 log 0.36 এখানে কিন্তু 36 না এখানে আগে কিন্তু একটা দশমিক আছে প্লাস 1/3 log 8 এটা সমাধান করতে হবে। তাহলে এটা সমাধান করার ক্ষেত্রে আমরা যদি পরের লাইনটা একটু দেখি যে কিভাবে করা হয়েছে তাহলে 1/6 3 log 1728 কে ভাঙা হয়েছে। এখন 1728 কে যদি আমরা লসাগু করে ভাঙাই দেখি আমাদের আগেও একটা অঙ্ক করছি তারপর আমরা আপনাদের একটু দেখাই নিয়ে আসি। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখতেছেন আমরা 1728 কে যদি লগ আকারে ভাঙাই মানে লসাগু আকারে ভাঙাই তাহলে কত হয় 1 2 3 4 5 6 দুইটা 6 হয় মানে এরপর তিনটা 3 হয় তাহলে 2 পাওয়ার 6 ইনটু কি 3 পাওয়ার 3 দিলে আমাদের আসলে 1728 কে ভাঙানো যায়। তো চলেন আমরা মূল অঙ্কে যাই। এটা খেয়াল রাখি যে 2 পাওয়ার 6 এবং 3 পাওয়ার 3 হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আপনারা দেখতে পাচ্ছেন 3 log 1728 আমরা একটু আগে করে দেখাইছি যে 2 পাওয়ার 6 ইনটু 3 পাওয়ার 3 এরপর 1 প্লাস হাফ log এই 36 কে যদি ভাঙাই তাহলে 0.6 স্কয়ার দিলে আমাদের 0.36 হয় এবং হাফ log যদি 8 কে ভাঙাই তাহলে 2 কিউব হয়। আশা করি বুঝতে পারছেন। এরপর চলেন পরের লাইনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে 1/6 3 log গুণ আছে গুণ থাকলে কি হয় যোগ হয় তাহলে আমরা লিখলাম 3 log 2 পাওয়ার 6 log 3 পাওয়ার 3 এবং আমরা একটু আগে একটা জিনিস দিয়েছি log 10 এর মান কত 1 তাহলে 1 এর পরিবর্তে আমরা ইজিলি log 10 লিখতে পারি তাহলে আমরা এর জন্য 1 এর পরিবর্তে লিখছি log 10 প্লাস এখন দেখেন এই আগের অঙ্কটার মতোই যদি এই দুইটা কি আছে পাওয়ার আকারে আছে যদি দুইটা আমরা এখানে নিয়ে আসি তাহলে 2 অক্ষে 2 হয় এবং 2 এ 2 কি হয় কাটাকাটি যায় তাহলে থাকে log 0.6 তাহলে আমরা সেইটাই লিখছি কোনো একটা এক্সট্রা লাইন বাড়তি না করে তাহলে log 0.6 হইছে। আর এই ক্ষেত্রেও আবার দেখেন এই তিনটা কি আছে পাওয়ার আকারে আছে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এই 3 এ 3 এও কি হয় কাটাকাটি যায় তাহলে থাকে কি শুধু log 2 তাহলে আমরা আরেকটা লাইন কম করে শুধু log 2 লিখেছি। এখন আপনারা যদি আরেকটা লাইন বেশি করে করতে চান কোনো সমস্যা নাই। তাহলে এরপর যদি দেখি যে পরের লাইন আমরা কি করছি 1/6 রুট দেখেন 6টা কি আছে পাওয়ার আকারে আছে তাহলে যদি 3 এর সাথে আমরা গুণ করি যেহেতু লগের আছে তাহলে 18 log 2 হয়। এই প্লাসের প্লাস আবার 3 এর সাথে যদি 3 কে গুণ করি তাহলে 3 3 9 log 3 হয়। তাহলে সেটি আমরা লিখছি 9 log 3 এরপর যদি দেখি যে log 10 প্লাস log 0.6 প্লাস log 2 তিনটা আসলে যোগ আছে তাহলে আমরা কি এটাকে গুণ করতে পারি সংখ্যাগুলোকে কিন্তু আমরা অঙ্কের সুবিধাতে শুধু log 10 আর 0.6 গুণ করব। তাহলে দেখেন আমরা log 10 আর 0.6 গুণ করছি কিন্তু log 2 টাই কি আলাদাভাবে রেখে দিয়েছি। এটা পরবর্তীতে আপনারা বুঝবেন যেটা আমরা কেন করছি। এরপর দেখেন আমাদের আছে কি 18 log 2 তো এখানে আছে 18 এখানে আছে 9 তাহলে আমরা 9 কমন নিতে পারি তাহলে সেটা আমরা 9 কে কি করছি পরের লাইনে 9 কে কমন নিছি তাহলে 9 কে যদি কমন নেওয়া হয় তাহলে 18 এর ভিতর 9 কয়বার যায় দুইবার তাহলে 2 log 2 প্লাস 9 তো আমরা কমন নিয়ে ফেলেছি log 3 থাকে। এরপর দেখেন 10 কে যদি নিচের লাইনে log 10 কে যদি 0.6 দ্বারা গুণ করা হয় তাহলে কি হয় log 6 প্লাস log 2 তাহলে এই লাইন কিন্তু শেষ। এরপর যদি পরের লাইনটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি তো পরের লাইনে উপরে দেখেন আমরা 9 যেভাবে আছে সেভাবে রাখছি 9 শুধু আমরা কি করছি যেহেতু প্লাস আছে log 3 টাকে আগে লিখছি এবং 2 log 2 টাকে পরে লিখছি। এখন এই 6 কে যদি আমরা ভাঙাই নিচের লাইনে 6 কে ভাঙাইলে
3 ইন্টু 2 হয়, তার কারণ 3 দ্বিগুণ 6 এবং নিচে প্লাস লগ 2। তাহলে এখানে কিন্তু আমরা তেমন কিছু করিনি। এরপর যদি এই লাইনে দেখি 1/6 9 লগ 3 প্লাস 2 লগ 2 উপরে যেভাবে ছিল সেভাবে লিখছি। এখন এখানে তো আমাদের কি আছে, গুণক আছে, গুণ থাকলে আমরা কি লিখব, যোগ। তাহলে লগ 3 প্লাস এই গুণের পরিবর্তে হচ্ছে প্লাস এবং লগ 2, তাহলে আমরা লগ 2 লিখছি। এখন আবার একদম শেষের লাইনে যদি আমরা দেখি যে 9 উপরে কি লগ 3 প্লাস 2 লগ 2, তাহলে এখানে লগ 3 আছে কয়টা, একটা, তাহলে আমরা লিখলাম লগ 3 একটা, এবং এখানে লগ 2 আছে কয়টা, দুইটা, তাহলে আমরা লিখলাম 2 লগ 2। তাহলে আমাদের কিন্তু এই যে লগ 3 প্লাস 2 লগ 2 এবং নিচে লগ 3 প্লাস 2 লগ 2 দুইটা কিন্তু কমন আছে, তাহলে উপরে নিচ থাকলে এই দুইটা কাটাকাটি যায়, তাহলে থাকে শুধু √9। তাহলে আমরা পরবর্তী লাইনে এখানে করছি 1/6 √9। √9 কে যদি আমরা √9 কে যদি রুট করি তাহলে 3 হয়, তাহলে 3 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে 2 হয়, তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে হাফ। আশা করি বুঝতে পারছেন, এই ছিল আমাদের অঙ্ক। এটার আনসার লাস্টে হচ্ছে হাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করবো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2010 সালে আসছে, আবার মার্কেটিং 2021 সালেও আসছে। আমরা দেরি না করে যদি অঙ্কটা দেখি, বলছে লগ y রুট এক্স ইন্টু লগ বেজ এক্স ওয়াই পাওয়ার 3 এবং লগ এক্স রুট এখানে হচ্ছে কিউব রুট জেড স্কোয়ার। তাহলে আমরা যদি এটা সমাধান করার চেষ্টা করি, যে এই লাইন থেকে যদি একটু দেখি, যে বলছে লগ ওয়াই এক্স, তাহলে রুটের পাওয়ার কত, রুটের পাওয়ার হচ্ছে হাফ, তাহলে আমরা হাফ দিছি, প্লাস এরপর এখানে যা ছিল সেটাই আমরা বসাই দিছি, যে লগ জেড ওয়াই কিউব। এরপর যদি দেখি যে এখানে আমরা জানি যে কিউব রুটের পাওয়ার হচ্ছে কি, কিউব রুটের পাওয়ার হচ্ছে 1/3, কিউব রুটের পাওয়ারটা কি 1/3, তাহলে এখানে যদি 1/3 দেই, তাহলে আমরা আগে থেকেই পাওয়ার কত ছিল 2, তাহলে আমাদের কি হয়, এই 2 এর সাথে 1 গুণ করলে 2/3 হয়। তাহলে সেটি আমরা অ্যাকচুয়ালি দেখাইছি, যে কিউব রুটের পাওয়ার ভাঙাইয়া আমরা লিখছি 1/3 এবং সেটার সাথে 2 গুণ করছি, তাহলে 2 কে 2 আর নিচে হচ্ছে 3। এর পরবর্তী লাইনে যদি আমরা একটু দেখি যে হাফ, যেহেতু হাফটা কিভাবে, কারণ এই কোনো কিছুর পাওয়ার লগের সামনে চলে আসে, তাহলে লগের সামনে আমরা নিয়ে আসছি, এই 3টা লগের সামনে আমরা নিয়ে আসছি, এবং এই 2/3টাও কি আমরা লগের সামনে নিয়ে আসছি। এখন দেখেন এই 1/2 তারপর 3 2/3 সবগুলোই গুণাকার আছে, এই গুণগুলো সব আমরা এক জায়গায় আনছি, আর এই সংখ্যাগুলো কোথায় আমরা একসাথে গুণ করছি, যে লগ yx এবং লগ zy এবং লগ xz। তাহলে এটা আমরা একসাথে নিয়ে আসছি। এখন আমরা দেখেন এখানে যদি 3 এ 3 এ কাটাকাটি যায় এবং 2 এ 2 এ কি হয়, কাটাকাটি যায়, তাহলে আমাদের এখানে শুধু 1 থাকে। এখন আমাদের একটা সূত্র মনে রাখতে হবে লগের, এই সূত্রটা, যে লগ বেজ এ বি, বি হচ্ছে সংখ্যা, ইন্টু লগ এম হচ্ছে বেজ আর হচ্ছে এ হচ্ছে সংখ্যা। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে দেখেন এইখানের বেজটা কি এ, আর এইখানের সংখ্যাটা কি এ, এই দুইটা কি হয়, বাদ হয়ে গেছে, এই এটাও বাদ হয়ে গেছে, এই বেসটাও বাদ হয়ে গেছে, আর লগের এই সংখ্যাটাও বাদ হয়ে গেছে, রয়েছে কি শুধু এম বেস আর বি সংখ্যা। তাহলে এম বেস আর বি সংখ্যা, তাহলে এখানেও দেখেন এখানে ওয়াইটা কি আছে, ওয়াইটা হচ্ছে বেজ আকারে আছে, এবং এখানে ওয়াইটা কি সংখ্যা আকারে আছে। তাহলে এই ওয়াইতে আমরা কি বাদ দিয়ে দিতে পারি, তাহলে বাদ দেওয়ার পরে এখানে কি থাকে, জেডটা হচ্ছে বেজ আছে এবং এক্সটা হচ্ছে সংখ্যা। তাহলে আমরা এই দুইটার পরিবর্তে এই সূত্র ব্যবহার করে লিখছি, যে লগ জেড হচ্ছে বেজ এবং এক্স হচ্ছে সংখ্যা। এবং এটাও আমরা লিখতে পারি, যে লগ এখানে যেটা আছে সেটা আমরা এখানে বসাই দিলাম আর কি। তো আমরা যদি এটা সমাধান করি, যে এটার বেজ আছে কত জেড, এটার সংখ্যা আছে কত জেড, আবার এটার বেজ আছে কত এক্স এবং এটার সংখ্যা আছে কত এক্স, তাহলে এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি এটার মান 1 আসে, তাহলে 1 আর 1 গুণ করলে কত হবে, 1 হয়। তাহলে এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনারা এখানে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছেন, যেটা এটা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2020 সালে আসছে, একই ধরনের অঙ্ক। যদি আপনারা একটু দেখেন, যে লগ ওয়াই এক্স কিউব, তারপর জেড ওয়াই কিউব মানে পাওয়ার কিউব, এবং লগ এক্স জেড কিউব, তাহলে আমরা কি করব, আমরা জানি যে আমাদের কি করা লাগে, এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা আমরা কি লগের সামনে নিয়ে আসতে পারি। তাহলে এটারও পাওয়ার সামনে আনছি, এটারও পাওয়ার সামনে আনছি, এটারও পাওয়ার সামনে নিয়ে আসছি, এবং যদি এই তিনটাকে গুণ করি 3 3 9 এবং 3 নং কত হয়, 27 হয়। এবং যদি এইখানে লগ ওয়াই এক্স এবং লগ জেড ওয়াই রাখি, তাহলে আমাদের এই যে এই মাত্র যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি, এই সূত্র অনুযায়ী দেখেন যে এটার বেস কত আছে ওয়াই, এটার সংখ্যা আছে কত ওয়াই, তাহলে ওয়াই তো হইতে বাদ গেলে শুধু জেড আর এক্স থাকে, তাহলে আমরা এখানে জেড আর এক্স দিলাম, এবং এই লগ এক্স জেডটা এখানে দিলাম, তো লগ এক্স জেড এখানে দিলাম। এখন দেখেন এইটার বেস কত, এটার বেস হচ্ছে জেড এবং এটার সংখ্যা হচ্ছে জেড, এটার বেস হচ্ছে কত
এক্স এবং এইটা সংখ্যা হচ্ছে এক্স, তার মানে এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের কত হয়, 1 হয়। তাহলে 27কে 27, রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছেন। আম, তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এত সময় ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রিকোয়েস্ট রইল। তো এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম।